আপনারা দেখছেন JTV24 BD. আমরা এখন ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে যাত্রাবাড়ি থানাধীন ধনিয়া কলেজের পাশে অন্নসা ফ্যান ফ্যাক্টরির পাশেই আবিদ লাইভের সাংবাদিকদের ওপর হামলা হয়েছে। যে হামলা হয়েছে আমাদের দৈনিক স্বাধীন সংবাদ পত্রিকার সম্পাদক প্রকাশক আনোয়ার হোসেন আকাশ সহ আরও অন্যরা আছেন। এখন আনোয়ার সাহেবের থেকে শুনবো কি হয়েছিল। ধন্যবাদ ভাই। আমরা হাবিব লাইভ কোম্পানিতে আমার ভাগ্নি জামাই ও ওখানে চাকরি করে। তো ওখানে চাকরি করার পরে ওকে মারধর করা হয়েছে এবং ওর বেতন আটকে দেওয়া হয়েছে। এটি জানার জন্য জাগো নিউজের স্টাফ রিপোর্টার সচিবালয় ভিট করে, অনির্বাচন কমিশন ভিট করে, স্পেশাল রাসেল এবং আমার ছেলে সেখানে গেলে তাদেরকে অকথ্যভাবে গালিগালাজ করে। পরে তারা যাত্রাবাড়ি থানায় ত্রিপুরা নাম্বার ফোন দিলে সেখানে এসআই রফিক যায়। এটা যাইতে দেরি করে, এই ফাঁকে আমাকে ফোন দিলে আমিও সেখানে যাই। যাওয়ার পরেই আমাকে, রাসেলকে, আমার ছেলেকে ওই এলাকার স্থানীয় মানুষরা সন্ত্রাসীদের 50-60 জন লোক ডেকে এনে আমাদেরকে বেদম প্রহার করে এবং নির্যাতন করা হয়। আমরা এসআই রফিককে অনুরোধ করি, ভাই এসআই রফিক আপনাকে আর সহযোগিতা করে নাই? পরে আমি বারবার বলি যে আমাদের অবস্থা খারাপ, আমরা ঢাকা মেডিকেলে যাই, পরে করবো। পরে তারা বলছেন এখানে সমাধান করেন। পরে সেখানে আরও লোকজন আইসা আমাদের কাছে বলে যে ভাই এখানে যা হয়েছে এখানেই শেষ, এরকম একটা ইস্টামে লিখছে, আপনাদের কোনো ঝামেলা হয় নাই, এই মর্মে যদি লিখিত দেন তাহলে আপনি যেতে পারবেন। পরে আমরা বাধ্য হয়ে সেখানে প্রায় 50-60 জন জানের নিরাপত্তা নিয়ে 60 জন লোক আমরা কিছু বললেই আমাদেরকে মারতে আসে। পরে আমরা জানের নিরাপত্তা নিয়ে আমরা সেখানে চলে আসি। এই বিষয়ে লিখিত দিয়ে আসছেন? লিখিত দিয়ে আসছে যে এখানে আসছিলাম, ঝামেলা মিটমাট হয়েছে, আমাদের কাছে লিখিত নিচ্ছে। যার কথাবার্তা জোরপূর্বক ভাবে নাকি? যার কথাবার্তা আমাদের মোবাইলে সব রেকর্ড করা আছে, কে কি বলছে না বলছে, এবং আমাদের কিছু ভিডিও করা আছে যারা আমাদেরকে মারধর করছে, তাদের চেহারা আমাদের কাছে আছে। আমরা প্রশাসনের নিকট এর সুবিচার চাই। ধন্যবাদ আপনাকে।